স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে। ঠিক আছে, আগেরটার চেয়ে একটু কঠিন। এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টাকেল কোর্সের মতো, যেখানে 5টা আলাদা স্টেজ আছে, যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে। মাত্র 1 মিনিট 5 সেকেন্ড কেন? কারণ 4 জন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে, আর তাদের এভারেজ টাইম ছিল 1 মিনিট 5 সেকেন্ড। অবস্টাকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে, তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিংয়ের মধ্য দিয়ে যেতে হবে, তারপর সুইঙ্গিং হ্যামারগুলো থেকে বাঁচতে হবে, আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে, আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে, সেটা পুড়ে যাবার আগে। আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। চলো ভাই, এটা আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে এরিক, এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো। এখন সময় শেষ চ্যালেঞ্জের। এরিক, এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। তুমি কি তৈরি? জিমি, আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই, কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকেল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুড়ে যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য। তোমার কোনো প্রশ্ন আছে? কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যাননটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে। আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই? এত কম সময়ে একটু চাপ লাগছে। 1 মিনিট 5 সেকেন্ডের বেশি সময় চাইছো? মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো। আসলে আমি ওটা করতে পারবো না। আর কোনো দাবি আছে? না, ওই একটাই দাবি ছিল ভাই। তুমি রেডি হলেই আমরা শুরু করব। চলো শুরু করি। 3 2 1 ফায়ার করো। আর টাইমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওর হাতে আর 1 মিনিট 2 সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র জলে পড়লো। যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে। টাইমার পজ হয়ে গেল। তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে। ও প্রথম সেফ জোনে আছে। সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে। এখন আর 55 সেকেন্ড বাকি আছে। তোমার কেমন লাগছে? একটু শ্বাস নিচ্ছি, আমার মুখে জল ঢুকে গেছিল। আমি এখন ঠিক আছি, যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে, কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো। তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো? আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি, আগুন নিয়ে স্টান্ট করেছি, কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে, তুমি পারবে। এখন তোমার সামনে রয়েছে 3টে জ্বলন্ত রিং। দেখে খুব সহজ লাগছে, তাই না? দেখো, এটা দেখে সহজ মনে হতে পারে, কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় না। এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো। যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে, তাতে অনেকটা সময় নষ্ট হবে। সোজা লাফাবো, একদম মাঝখান দিয়ে যাব। চলো যাওয়া যাক। ঠিক আছে, ও বেরিয়ে গেছে। টাইমার আবার শুরু হয়ে গেছে। প্রথম রিং। ও যাচ্ছে, ও পড়ে গেছে। পড়ে গেল। তোমাকে রিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। এটাই আমি চিন্তা করছিলাম, ওর সময় নষ্ট হয়ে যাচ্ছে। এরিক, তুমি পারবে। লাস্ট রিং বাকি। সেফ জোনে যাও, তাড়াতাড়ি সেফ জোনে যাও। ঠিক আছে, এই তো 42 সেকেন্ডের বাকি আছে। আমার একটু সময় খেয়ে গেল ওখানে, একটু পাটা পিছলে গেছিল, কিন্তু ঠিক এই আছে। কোর্সে আর তোমার 3টে স্টেজ বাকি আছে। যদি তুমি ফিনিশ করে দাও আগামী 42 সেকেন্ডের মধ্যে, তাহলে এই টাকাটা কি বদল আনবে? এটা আমার জীবন বদলে দেবে ভাই। আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো, তাদের চিকিৎসা করতে পারবো, খেয়াল রাখতে পারবো। ওরাই আমার সব কিছু, ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই। ও মাই গড ভাই, আমি সত্যিই চাই এরিক জিতুক। কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে, এবার দেখা যাক এবার কি হয়। তুমি পারবে ভাই। থ্যাংক ইউ বয়েজ, ভালো করে খেলো, আমরা সবাই তোমার সাথে আছি। তৈরি হলেই শুরু করে দাও। চলো। ও শুরু করেছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মগুলো নড়ছে, পড়ে যেও না। দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা। প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে, নিচে আটকানো নেই। ও বেরিয়ে গেল, সেফ জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, আর 34 সেকেন্ড বাকি আছে, কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট। ও ভাই, এর পরের পার্টে অনেকটা সময় লাগতে পারে। আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না, তাতে তুমি মারা যেতে পারো। তাই কোর্সের এই পরের পার্টটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে। আমি সাঁতার মোটামুটি জানি, শুধু শ্বাসটা আটকে রাখতে হবে, কিন্তু আমি এটা করতেই হবে ভাই। তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে। তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে, কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে। এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি। আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে। আর 34 সেকেন্ড বাকি আছে। এবার তাহলে দেখে নেওয়া যাক এই $3.5 লাখ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে। তোমার উপরই সব নির্ভর করছে। চলো ভাই। ও যেন আগুনের মাঝখানে না ওঠে। ওর হাতে আর মাত্র 30 সেকেন্ড আছে। ও এখন কোথায়? আমি ওকে দেখতেই পাচ্ছি না। কোথায় ও? ওই তো ওখানে। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। যতক্ষণ না উঠবে টাইমার স্টপ হবে না। এসো এসো, উঠে এসো, দড়িটা ধরে উঠে এসো। ঠিক আছে, এবার থামাও, থামাও।
সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, শেষ অংশের জন্য সময় বেশি নেই। হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই, কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই। ঠিক আছে, তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও। ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এই শেষ অংশে এসে আমরা চাইবো তুমি এই ফায়ার প্রুফ স্যুটটাকে পরে নাও, কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়তে হবে। পুরো সময় ধরে আমি আগুনকে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিলাম, আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। একদম ঠিক। আমার চারপাশে শুধু আগুন থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে। তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো, তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে, একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো, আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে। এই আগুনের মাঝখান দিয়ে ও আসবে কি করে? গুড লাক। এটা পারবো ভাই, ভাই। এই মানুষটা তো পাগল। এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে, তোমাকে এটা ভালো করে পরে নিতে হবে। আর শেষে এই হলো তোমার গ্লাভস। দেখতে পাচ্ছ তোমার $3.5 লাখ। আমি দেখতে পাচ্ছি ভাই। তোমার হাতে কিন্তু এখন আর মাত্র 17 সেকেন্ড বাকি আছে। এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে, আর নিজের টাকা নিয়ে নিতে হবে। এটা শুধু একটা স্টান্ট। ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে। আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি, কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম। খুব কম সময় বাকি আছে, ও কি পারবে এটা করতে? 3, 2, 1, চলো। ও সেফ জোন ছেড়ে বেরিয়ে গেল। পেরেছে ভাই। ও, ওর গায়ে আগুন লেগে গেছে। নেভাও নেভাও, আরে নেভাও তাড়াতাড়ি। আরে এখন আগুন জ্বলছে, ওর গায়ে আগুন লেগেছে। এরিক অফিশিয়ালি জিতে